আমি আর আমার ছেলে বসতে বসতে ইউটিউব দেখছিলাম। তো ইউটিউব দেখতে দেখতে হঠাৎ আমাদের চোখে পড়লো ইনভিজিবল ইঙ্ক, মানে অদৃশ্যকালী। তো আমরা তো দেখে অবাক হয়ে গেলাম যে অদৃশ্যকালীও বানানো যায় বাড়িতে বসে। তো ওই জন্য ওইটা আমরা ট্রাই করলাম। আর আমার ছেলেও খুব আবদার করছিল, মাম্মাম তুমিও ইনভিজিবল ইঙ্কটা বানিয়ে ফেলো না, বাড়িতে চলো না, একটু আমাকে বানিয়ে দেখাও। তো ছেলের আবদারে আজকে বানিয়ে ফেললাম ইনভিজিবল ইঙ্ক। তো আমি কীভাবে বানালাম চলো ওই পদ্ধতিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমি যে বানাচ্ছিলাম আমার ছেলে তো খুব খুশি হয়ে গেছিলো, কারণ ও তো বাচ্চা, ও এইসব জিনিস দেখে খুব মজাও পাচ্ছিল। আর হ্যাঁ, ওর কাছে কিন্তু এটা একটা শিক্ষার জিনিস যে ইনভিজিবল ইঙ্ক আমার মাম বানাতে পেরেছে, তো ওর তো খুব মজা নিচ্ছিল। তো ইনভিজিবল ইঙ্ক বানানোর জন্য প্রথমে আমি কী করেছিলাম, একটা বাটিতে নিয়ে নিয়েছিলাম খানিকটা পরিমাণ খাবার সোডা, আর তাতে নিয়ে নিয়েছিলাম সাধারণ জল, মানে আমরা যে জলটা খাই ওই জলটা নিয়ে নিয়েছিলাম। তারপর ওটাকে ভালো করে গুলে একটা তুলির সাহায্যে খাতায় কিছু লিখছিলাম। তো আমি কি লিখেছি তোমরা কমেন্ট করে বলো, মানে এখন দেখতে দেখতে কমেন্ট করে বলো। তারপর আমি একটা কাপে নিয়ে নিয়েছিলাম কিছুটা পরিমাণ হলুদ, আর নিয়ে নিয়েছিলাম হ্যান্ড ওয়াশ জল। তো খাতাটাকে কিছুক্ষণ শুকনো করতে রেখে দিয়েছিলাম যাতে বোঝা না যায়। তো তোমরা বুঝতে পারছো একটু শুকনো হয়ে গেলে ভালো হয়, যেহেতু আমি ভেজা অবস্থায় করেছি ওই জন্য খাতার ভেজা ভেজা অংশগুলো দেখা যাচ্ছিলো ভালো করে, যেহেতু শুকনো হচ্ছিলো না। তো তারপর আমি ওই হলুদ জলটাকে ওই কান পরিষ্কার করার তুলো দিয়ে করে আমি খাতার উপরে ভিজিয়ে নিলাম। তো তারপর তোমরা জাস্ট দেখো ম্যাজিক, কত সুন্দর ম্যাজিক হয়ে গেল। তো আমি কি লিখেছিলাম তোমরা দেখে ফেলো। আমি লিখেছিলাম আমার নাম, আর লাইক আর শেয়ার করার জন্য। আর হ্যাঁ,